প্রত্যেকটা ধর্ষকের একই শাস্তি হতে হবে, যেন তাদেরকে প্রকাশ্যে ফাঁসি দেওয়া হয়। প্রত্যেকটা মা-বোন যেন রাজপথে মাথা তুলে চলতে পারে। গোটা জাতির বিবেককে দংশন করেছে যে ধর্ষণের ঘটনা। চোখের পাতা নেড়েছে মাগুরার সেই শিশু আসিয়া। মাগুরায় ধর্ষণের শিকার 8 বছরের শিশুটি চোখের পাতা নেড়েছে, তার অবস্থা সামান্য উন্নতি হয়েছে। আমি আমার জীবনের নিরাপত্তা চাইছি। আজ এই 21 দিনের মধ্যে ধর্ষকের ফাঁসি চাইছি। আমরা না হলে এই রাস্তা ছাড়বো না। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিং এ এসব কথা বলেন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আব্দুল কালাম আজাদ মজুমদার। আব্দুল কালাম আজাদ মজুমদার বলেন, প্রধান উপদেষ্টার প্রতিরক্ষা বিষয়ক বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত আব্দুল হাফিজ শিশুটির বিষয়ে নিয়মিত যোগাযোগ রাখছেন। আজও তিনি চিকিৎসকদের সঙ্গে কথা বলেছেন। চিকিৎসকরা জানিয়েছেন শিশুটির শারীরিক অবস্থার খুব সামান্য উন্নতি হয়েছে। হাসপাতালে ভর্তি হওয়ার পর প্রথমবারের মতো শিশুটি চোখের পাতা নেড়েছে, আলহামদুলিল্লাহ। তবে শ্বাসরোধের কারণে তার মস্তিষ্কে অক্সিজেন সরবরাহ বিঘ্নিত হয়েছিল, মস্তিষ্কে পানি জমে গিয়েছিল, যেটা অপসারণ করা সম্ভব হয়নি। তার বুকের মধ্যে যে বাতাস জমেছিল সেটা দূর করা হয়েছে। চিকিৎসকরা আশাবাদী 2-1 দিনের মধ্যে শিশুটির অবস্থার আরও উন্নতি হবে। উল্লেখ্য, গত বৃহস্পতিবার অর্থাৎ 6 মার্চ বোনের শ্বশুর বাড়ি মাগুরা শহরের নান্দুয়ালি এলাকায় বেড়াতে গিয়ে বোনের শ্বশুর হিটু শেখ 50 এর লালসার শিকার হয় শিশুটি। ওই দিন বেলা 11টার দিকে অচেতন অবস্থায় শিশুটিকে মাগুরা 250 শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে আসেন তার বোনের শাশুড়ি। পরে শিশুটির মা হাসপাতালে যান। ওই দিন দুপুরেই উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে বৃহস্পতিবার রাত্রি পাঠানো হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। শুক্রবার 7 মার্চ রাতে শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। তারপর তাকে নেওয়া হয় CMH-এ। মাগুরা জেলায় তার ফাঁসি হোক এবং সেই ফাঁসি কার্যকর থেকেই সারা বাংলাদেশের মানুষ জানতে পারুক যে মাগুরা জেলায় ধর্ষণ হয়েছে। মাগুরা জেলা থেকে নতুন আইনের মাধ্যমে তাকে ফাঁসির কার্যকর করা হয়েছে। CMH বোর্ডের একজন চিকিৎসক গণমাধ্যমকে জানিয়েছিলেন শিশুটির যৌনাঙ্গে কষ্ট রয়েছে, গলায় বড় ক্ষত, ওড়না জাতীয় কিছু দিয়ে শিশুটিকে ফাঁসি দেওয়ার চেষ্টা করা হয়েছিল এবং বুকে প্রচন্ড চাপ দেওয়া হয়েছিল। মস্তিষ্কে অক্সিজেন সরবরাহ কমে গিয়েছে। বুকের উপর চাপ দেওয়ায় ফুসফুসের যেসব জায়গায় বাতাস থাকার কথা নয় সেসব জায়গায় বাতাস ঢুকে গিয়েছে। রোববার 9 মার্চ সকালে বুকে অস্ত্রোপচার করে অতিরিক্ত বাতাস বের করার জন্য টিউব বসানো হয়েছে। অক্সিজেন স্বল্পতায় মস্তিষ্ক ক্ষতিগ্রস্ত হয়েছে, এ কারণে খিঁচুনি হয়েছে। এদিকে ধর্ষণের ঘটনায় গ্রেপ্তারকৃত শিশুটির দুলাভাই ও দুলাভাইয়ের বাবা সহ 4 জনকে রিমান্ডে নেওয়া হয়েছে। গত 9 মার্চ রাত 12টার দিকে মাগুরা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আব্দুল মতিনের আদালতে শুনানি শুরু হয়। পুলিশ আসামিদের 10 দিনের রিমান্ড আবেদন করলে আদালত 1 নম্বর আসামি হিটু শেখকে 7 দিন এবং সজীব হোসেন, রাতুল শেখ ও জাবেদা বেগমের 5 দিন করে রিমান্ড মঞ্জুর করে। এছাড়া মাগুরায় ধর্ষণের শিকার শিশুটির ছবি, ভিডিও, পরিচয় শনাক্তকরণ সব বিষয়াদি দৈনিক পত্রিকা, অনলাইন নিউজ পোর্টাল ও সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে অপসারণের নির্দেশ দিয়ে পুলিশ, সাইবার ক্রাইম ইউনিট এবং BTRC-কে বাস্তবায়ন করতে বলেছেন হাইকোর্ট। সেই সঙ্গে প্রিন্ট মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ায় যারা ভিকটিমের ছবি, নাম প্রকাশ করেছে তাদের বিরুদ্ধে 3 কার্য দিবসের মধ্যে নারী ও শিশু নির্যাতন দমন আইনের 14 ধারা অনুযায়ী ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে। 2 আইনজীবী ব্যারিস্টার মাহসিব হোসাইন ও হামিদুল মেজবাহ তাৎক্ষণিক এ বিষয়ে রিট করলে রোববার 9 মার্চ বিচারপতি ফারা মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এসব নির্দেশ দেন। মাগুরায় শিশু আসিয়া ধর্ষণের ঘটনায় নিরাপত্তাজনিত কারণে গভীর রাতে আদালতে রিমান্ড শুনানি অনুষ্ঠিত হয়েছে। এ সময় আদালতে মামলার প্রধান আসামি হিটু শেখকে 7 দিন এবং অন্য 3 আসামিকে 5 দিন করে রিমান্ড মঞ্জুর করেন। 5 দিন করে রিমান্ড প্রাপ্তরা হলেন হিটু শেখের স্ত্রী জোহেদা বেগম, বড় ছেলে সজীব শেখ ও ছোট ছেলে রাতুল শেখ। মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম বলেন, নিরাপত্তাজনিত কারণে রোববার 9 মার্চ দুপুরে শিশু ধর্ষণ মামলার আসামিদেরকে আদালতে হাজির করা সম্ভব হয়নি। দিনভর এ নিয়ে আদালতের সামনে বিক্ষুব্ধ জনতা ভিড় করতে থাকে, যে কারণে গভীর রাতে আদালতে পরিচালনার মাধ্যমে তাদের রিমান্ড আবেদন করা হয়। এদিকে মাগুরা জেলা কারাগারের জেল সুপার মহিউদ্দিন হায়দার বলেন, রোববার দিবাগত গভীর রাতে মাগুরা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থেকে একটি আদেশ দেওয়া হয়। সেই আদেশের পরিপ্রেক্ষিতে ধর্ষণের ঘটনায় আসামি 4 জনকে
জেলা কারাগার থেকে প্রিজম ভ্যানে করে আদালত চত্বরে নিয়ে যাওয়া হয়। ইতিমধ্যে আমরা আইনজীবী সমিতির থেকে একটা রেজলিউশনের মাধ্যমে এই ধর্ষকদের পক্ষে কোনো আইনি সহায়তা প্রদান করবো না মর্মে অঙ্গীকারবদ্ধ হয়েছে এবং তারা কোনো আইনি সহায়তা মাগুরা বিজ্ঞ আদালত কর্তৃক পাবে না। মামলার তদন্তকারী কর্মকর্তা আলাউদ্দিন জানান, পুলিশের পক্ষ থেকে আসামিদেরকে 10 দিন করে রিমান্ডের আবেদন জানানো হয়েছিল। তবে মাগুরা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল মতিন প্রধান আসামি ধর্ষণের শিকার শিশুটির বোনের শ্বশুর হিটু শেখকে 7 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। একই সাথে তিনি মামলার অপর 3 আসামিকে 5 দিন করে রিমান্ড মঞ্জুর করেন। তদন্তকারী কর্মকর্তা আরও জানান, রাতে রিমান্ড শুনানি চলাকালে আসামিদের পক্ষে কোনো আইনজীবী আদালতে ছিলেন না। গত বুধবার অর্থাৎ 5ই মার্চ রাতে মাগুরা শহরের নিজনান্দুয়ালি এলাকায় বোনের বাড়ি বেড়াতে এসে ধর্ষণের শিকার হয় 8 বছর বয়সী আসিয়া নামের এক শিশু। ধর্ষক তাকে হত্যারও চেষ্টা চালায়। বর্তমানে শিশুটি ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছে। মাগুরায় শিশু আসিয়া ধর্ষণের ঘটনায় নিরাপত্তাজনিত কারণে গভীর রাতে আদালতে রিমান্ড শুনানি অনুষ্ঠিত হয়েছে। এ সময় আদালত মামলার প্রধান আসামি হিটু শেখকে 7 দিন এবং অন্য 3 আসামিকে 5 দিন করে রিমান্ড মঞ্জুর করেন। 5 দিন করে রিমান্ড মঞ্জুর প্রাপ্তরা হলেন হিটু শেখের স্ত্রী জাহেদা বেগম, বড় ছেলে সজীব শেখ ও ছোট ছেলে রাতুল শেখ। মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল আলম বলেন, নিরাপত্তাজনিত কারণে রোববার 9 মার্চ দুপুরে শিশু ধর্ষণ মামলার আসামিদেরকে আদালতে হাজির করা সম্ভব হয়নি। নিরাপত্তাজনিত কারণে 9 তারিখ গভীর রাতে আসামিদেরকে জেলখানা থেকে আদালতে আনা হয় এবং তাদের সোন অ্যারেস্টের আবেদন অ্যাকসেপ্ট করে তাদেরকে সোন অ্যারেস্ট দেখানো হয় এবং রিমান্ডের আবেদনের শুনানি হয়। এদিকে মাগুরা জেলা কারাগারের জেল সুপার মহিউদ্দিন হায়দার বলেন, রোববার দিবাগত গভীর রাতে মাগুরা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থেকে একটি আদেশ দেওয়া হয়। সেই আদেশের পরিপ্রেক্ষিতে ধর্ষণের ঘটনায় আসামি 4 জনকে জেলা কারাগার থেকে প্রিজম ভ্যানে আদালত চত্বরে নিয়ে যাওয়া হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা আলাউদ্দিন জানান, পুলিশের পক্ষ থেকে আসামিদেরকে 10 দিন করে রিমান্ডের আবেদন জানানো হয়েছিল। তবে মাগুরা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল মতিন প্রধান আসামি ধর্ষণের শিকার শিশুটির বোনের শ্বশুর হিটু শেখকে 7 দিনের রিমান্ড মঞ্জুর করে। একই সাথে তিনি মামলার অপর 3 আসামিকে 5 দিন করে রিমান্ড মঞ্জুর করেন। তদন্তকারী কর্মকর্তা আরও জানান, রাতে রিমান্ড শুনানি চলাকালে আসামিদের পক্ষে কোনো আইনজীবী আদালতে ছিলেন না। বর্তমানে শিশুটি ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছে। ইসলামে ব্যভিচারী এবং ধর্ষণকারীকে জনসম্মুখে শাস্তির বিধান রাখা হয়েছে, আর এর শাস্তি হলো 100। শিশুটির শারীরিক অবস্থা খুব সামান্য উন্নতি হয়েছে, কমান্ড লেভেল 3 ছিল, আজকে সেটা 5 উন্নতি হয়েছে এবং সকালে শিশুটি প্রথমবার মতো হাসপাতালে ভর্তি হওয়ার পর চোখের পাতা নেড়েছেন এবং তবে শ্বাসরোধের চেষ্টার কারণে তার মস্তিষ্কে অক্সিজেন সরবরাহ বিঘ্নিত হয়েছিল এবং মস্তিষ্কে পানি জমে গিয়েছিল, যেটা এখন অবসান করা সম্ভব হয়নি। তার বুকের মধ্যে যে বাতাসটা জমেছিল সেটা বেত্রাঘাত অথবা পাথর মেরে হত্যা করা। পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা বলেছেন, তাদের শাস্তি দিতে যেন তোমাদের মনে দয়ার উদ্রেক না হয় এবং মুসলমানদের একটি দল যেন তাদের শাস্তি প্রত্যক্ষ করে। কোরআন বা হাদিসে ধর্ষণকে ভিন্নভাবে সংজ্ঞায়িত করা হয়নি, বরং বিবাহ বহির্ভূত যে কোনো যৌন সম্পর্কই ইসলাম অপরাধ হিসেবে গণ্য করে। ফলে ব্যভিচারী ও ধর্ষক উভয়ের জন্যই কঠোর শাস্তি নিশ্চিত করেছে ইসলাম। ধর্ষণের ক্ষেত্রে এক পক্ষে ব্যভিচার সংগঠিত হয় আর অন্য পক্ষ হয় নির্যাতিত, তাই নির্যাতিতের কোনো শাস্তি নেই, কেবল অত্যাচারী ধর্ষকের শাস্তি হবে। ধর্ষণকারী একসঙ্গে 2টো অপরাধ সংগঠিত করে। ঘরের ভেতরে আমি মানে কিছু তো একটু শুনতে পারতাম, যাই হোক ঘুমাইছিলাম, যাই হোক একটু শব্দ তো হইতো, ওর অনেক কষ্ট হয়েছে আর গলায় যে অবস্থা হয়েছে ওর বাঁচার কোনো সম্ভাবনা। 1 ব্যভিচার, 2 অন্যের শারীরিক এবং সামাজিক মর্যাদার ক্ষতি। এক্ষেত্রে প্রথমটির জন্য পূর্বোক্ত ব্যভিচারের শাস্তি বরাদ্দ, আর যেহেতু একই সঙ্গে দ্বিতীয় আরেকটি অপরাধ সংগঠিত হলো, এর জন্য হয়তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধর্ষণকারীকে হত্যার শাস্তি দিয়েছেন। ধর্ষণ বা ব্যভিচারকারীকে প্রকাশ্যে শাস্তি দেওয়ার বিধান রাখা হয়েছে, যাতে মানুষ এই শাস্তি সচক্ষে দেখতে পায়। 8 বছরের শিশু যিনি ভিকটিম এবং তার বোন যার বয়স 14 বছর, সেও শিশু, এই 2 জনের যেই নাম এবং ছবি প্রচার হয়েছে সেগুলো ইমিডিয়েটলি 24 ঘন্টার মধ্যে রিমুভ করার জন্য 2 জন ওয়েলফেয়ার অফিসার ঢাকা এবং মাগুরা উভয় তারা হচ্ছে কি ইমিডিয়েটলি বাচ্চাটাকে লুক আফটার করা শুরু করবে, যাতে করে বাচ্চাটার সেফটি, হেলথ, সোশ্যাল স্টেটাস সবকিছু যেন তারা যেন প্রপারলি এনশিওর করতে পারে। আইনের ভিতরে 180 দিন দেওয়া আছে, কোর্ট সেটাকে আর ট্রাভেল বাইপাস করতে পারলো না, তার জন্য কোর্ট বলে 180 দিনের মধ্যেই যেন
কমপ্লাই করতে হয়, 180 দিনের মধ্যে যেন বিচারটা শেষ করা। প্রকাশ্য শাস্তি দেখলে মানুষের মধ্যে ভয় ঢুকবে এবং এই ধরনের কাজ থেকে নিজেকে বিব্রত রাখতে সচেষ্ট থাকবে। এখন ব্লাড দিচ্ছে, ডাক্তাররা বলছে মনে সিরিয়াস অবস্থা। এই জঘন্য কাজ করেছে, এই শাস্তির বিচার চাই। আমার কথা যে তাকে একবারে ফাঁসি দিয়ে দিক, যাতে আর কোনো মা বোনের দিকে এরকম চোখ তুলে পাঠায়। অতটুকু বাচ্চা যে কিভাবে এরকম অত্যাচার করেছে হয়তো আপনারা দেখতেছেন, কিন্তু পুরোটা তো দেখেন নেই যে তার কত বিখ্যাত যে কতগুলো ব্লাডে আঘাত করেছে, তার দেহের মতো ভাষা আমার কোয়ার কাটা নেই। বাংলাদেশে সম্প্রতি বহু ধর্ষণের ঘটনা সংবাদ শিরোনাম হচ্ছে এবং কিছু কিছু ঘটনা ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে। ধর্ষণ এখন সামাজিক ব্যাধিতে রূপান্তরিত হয়েছে। তিনজন মিলে করছে, মেয়ে, শ্বশুর, জামাই আর ভাসুর। কারণ ওরা নেশা করতো, আমি আগে তো জানতাম না যে ওরা নেশা করে। আমার সাথে তো ধোকা দিয়েছে, আমার মনে বিয়ের আগেও বলে বিয়ে করছে, কিন্তু আমরা জানতাম না। আর ছেলের যে বাবা উনি আরো মেয়ে লিখেছে দূরে বলে আগে জড়িত ছিল, কিন্তু দূরের তাই খালাস পাইছে। আমি আপনাদের কাছে বিশ্বাস চাচ্ছি এই কেসের তো যেন সে খালাস পায় না, এর শাস্তি যেন হয়, এইটুকু আপনাদের কাছে আমার দাবি তাইলে। তারপর আমার আরো দুটো মেয়ের ক্ষতিগ্রস্ত হয়েছে, এটুকু আপনাদের কাছে দাবি তাইলে। অনেকে মনে করছেন এই সামাজিক ব্যাধি রোধ করতে ইসলামী আইনে প্রকাশ্যে শাস্তির বিধান চালু করা জরুরি। শিরক ও হত্যার পর ব্যভিচার বা ধর্ষণ সুস্পষ্ট হারাম ও বড় ধরনের অপরাধ। এই জন্য ইসলামে ব্যভিচার ও ধর্ষণের কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে। তবে এখানে শাস্তি ব্যক্তিভেদে একটু ভিন্ন। নিজের স্বামী স্ত্রী থাকা অবস্থায় যদি কেউ ব্যভিচারী হয় তাহলে তাকে প্রকাশ্যে পাথর মেরে মৃত্যুদণ্ড দেওয়া ইসলামের বিধান। আর যদি ব্যভিচারী নারী পুরুষ অবিবাহিত হয় তাহলে তাকে প্রকাশ্যে 100টি বেত্রাঘাত করা হবে। মা বোন ভেঙে পড়ছে, এখন কি হবে না আল্লাহ জানে। আর আমার ছোট ছোট আরো দুটো ভাই বোন আছে, ওদেরও তো মানুষ করতে হবে। আপনার কি কোনো সন্তান আছে? না, 4 মাস বিয়ে হয়েছে। হ্যাঁ, তাকে জন্য ফাঁসি হয়, কারণ তারা কেউ তো চালিয়ে আমার একটু সাহায্য করতে পারতো, কিন্তু কেউ করিনি। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ব্যভিচারিণী নারী, ব্যভিচারী পুরুষ, তাদের প্রত্যেককে 100 করে বেত্রাঘাত করো। আল্লাহর বিধান কার্যকর করণে তাদের প্রতি যেন তোমাদের মনে দয়ার উদ্রেক না হয়। যদি তোমরা আল্লাহর প্রতি ও পরকালের প্রতি বিশ্বাসী হয়ে থাকো, মুসলমানদের একটি দল যেন তাদের শাস্তি প্রত্যক্ষ করে। সূরা নূর আয়াত 2। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অবিবাহিত পুরুষ নারীর ক্ষেত্রে শাস্তি 100 বেত্রাঘাত এবং 1 বছরের জন্য দেশান্তর। আর বিবাহিত পুরুষ নারীর ক্ষেত্রে 100 বেত্রাঘাত ও রজম, পাথর মেরে মৃত্যুদণ্ড। সহিহ মুসলিম।